এই কোরআনের দলিল থেকে বোঝা যায় দল হলে একটা হবে, এটা হলো কোরআনের দল। কথা ঠিক কিনা? আরশ থেকে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হইও না, আমি আল্লাহ রব্বুল আলামিনের রুজুকে কোরআনের রশিকে তোমরা আঁকড়াইয়া ধরো। ইউসুফ পয়গম্বর যখন পিমাতা ভাইরা কূপের ভিতর ফেলে দিয়েছিল, অন্ধকার কূপ দেখে যখন ওই বালতির রশিকে মজবুত করে ধরছে, আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার কূপ থেকে টানিয়া মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। কথা ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা একটা অন্ধকার কূপের মতো। দুনিয়ার যত পথ, যত দল, যত কিছু করুক না কেন, দস্তাজে তালাবান দারাম টাকা মেমন বারায়াত, দস্তাজে তালাবান দারাম টাকা মেমন বারায়াত, ये तंद्र सद बजाना ये जाजतन बरायात। हाथ लागाइलाम मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु आलाइहि ওয়াসাল্লামের সাথে। আমার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, এই হাতকে আমি পিছলাইয়া নিব না, পিছের দিকে টেনে আনব না। আমার হাতটা মজবুত ভাবে লাগাইয়া দিলাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জান বের হয়ে গেলে আমার আল্লাহর কাছে যাবে, ফেরত আসলে আবার আমার আল্লাহর পক্ষ থেকে ফেরত আসবে। তারপর আমি ঈমান থেকে এক জররা পরিমাণ দূরে সরে যাব না। দস্তাজ তলব নদারাম তাকা মেমন বারায়াত, ये तंद्र सद बजाना ये जाजतन बरायात। গেলে ইমানের সহিত রুহটা উড়ে যাবে। হাত কখনো ফিরাবো না, আমি ইমানের উপর মজবুত থাকবো। এই দুইটা কথা গোস করিয়া দিই, শুনেন। বায়ান সারা জীবন শুনবেন, কিন্তু একটা কথা বলবেন না। জমিনে যত মুসিবত আসুক কোরআন ছাড়বেন না। জমিনে যত প্রকারের মুসিবত আসুক, পারিবারিক জিন্দেগিতে মুসিবত আসলে মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম এবং এই মাদ্রাসার শরীফনগর মুহাম্মদ ইবনে শরীফ ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক শরীফুল ইসলাম সাহেব এবং এই মাদ্রাসার আসাতাজায়ে কিরাম, বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে কিরাম, আজকের প্রধান ওয়াইস প্রধান মেহমান হযরতুল আল্লাম জনাব নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এবং আজকের প্রধান অতিথি আল্লামা হাসান জমিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, জনাব মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, বন্ধুবর হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাদি সাহেব বিভাড়িয়া, ভাই মোহাম্মদ মুনিরুল ইসলাম গাজীপুরি, কারি মোহাম্মদ শরীফুল ইসলাম মোলাইদি। এত বড় বিশাল মাহফিল, অনেক টাকা পয়সা খরচ করে মুসলমানদেরকে কোরআন ও হাদিসের বয়ান শোনানোর উদ্দেশ্যে শরীফনগর মুহাম্মদ ইবনে শরীফ ইসলামিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন। শুধু আপনারা মনোযোগ সহকারে কোরআন ও হাদিসের বয়ান শুনবেন, আমল করার নিয়তে নিজের জিন্দেগিটা বদলে যাবে ইনশাআল্লাহ। প্রথমত আমরা যদি নিজকে নিজে বড় মনে করি থাকি, উঁচু জায়গায় পানি কখনো নিচ থেকে যায় না।
আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, এই কথা যদি কেউ মনে করি, এটা ভুল ছাড়া আর কিছু নয়। মনে করতে হবে ইসলামের অজানা অনেক কিছু আমাদের রয়েছে। আমরা যারা জানি না, যারা জানে তারা কখনো সমান হতে পারে না। যারা জানে না তাদের কাছ থেকে আমরা জেনে নিব, আমল করার নিয়তে উপরন্ত আখিরাতের জিন্দেগি, মৃত্যুর পরে যে হায়াতের শেষ নাই শুরু আছে, এই হায়াত, এই জীবন দামি হওয়ার জন্য নিজকে নিজে আগে ক্ষুদ্র পিছু মনে করতে হবে আমি কিছু জানি না। যদি মাহফিলে বসার সময় নিজকে নিজে ছোট মনে করি, তাহলে আমাদের প্রত্যেক ওয়াইজের বয়ানগুলি কাজে আসবে। কথাটি বুঝাইতে পারছি ভাই? আমার মনে হয় কথাটি এখনো ভালো করে বুঝতে পারেন নাই। পৃথিবীর মধ্যে বড় বড় ওলি বুজুর্গ যারা ছিলেন, তাদের মধ্যে বড় বড় ওলিদের নাম আপনারা শুনছেন। একজন ওলির নাম অবশ্যই শুনে থাকবেন, হযরত জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ। শুনেন নাই? মারিফে মসনবী যিনি লিখছেন। আরেকজন আল্লাহর ওলির নাম আপনারা শুনে থাকবেন, যার নাম হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বন্দনামা লিখছেন, নসিহতের চিঠি। তাদের প্রত্যেকটা বাক্যগুলি, কথাগুলি স্বর্ণর অক্ষরে লিখে রাখা দরকার। এত দামি কথা বলছেন, দামি নসিহত করছেন। এই দুইজন ওলির কথা অবশ্যই আপনারা জানেন, অবশ্যই শুনে থাকবেন। বাস্তব কথাটা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা তো ওলি চিনি না, বলেন অনেকে ওলি চিনি না। চিনি কিন্তু কম সংখ্যক মানুষে চিনি, সবাই ওলি চিনি না। কথা বোঝার চেষ্টা করবেন। কম সংখ্যক মানুষে ওলি চিনি, বেশিরভাগ মানুষ আল্লাহর কুতুবকে ওলিকে আমরা চিনি না। এটা হলো আমাদের একমাত্র জ্ঞানের অভাব, যার কারণে বেশিরভাগ মানুষ আমরা ওলি চিনি না। এই কথাটি আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বলতেছে। জুমলা আলম জি সব গুমরাহ শুদ, জুমলা আলম জি সব গুমরাহ শুদ, কম কসে জিবেদাল হক আগাহ শুদ। দুনিয়ার মানুষ, তামাম পৃথিবীর মানুষ একটি কথার উপর গোমরাহ অর্থাৎ পথভ্রষ্ট। কবিতাগুলির তর্জমা আগে শুনেন। তামাম পৃথিবীর মানুষ একটি কথার উপর পথভ্রষ্ট, গোমরাহ। জুমলা আলম জি সবাব গোমরাহে শুদ, কম কসে জিবেদালে হক আগাহি শুদ। ও শরীফনগর এলাকার মুসলমান,
একটি কথার উপর আমরা পথভ্রষ্ট, একটি কথার উপর গোমরা, সেটা হলো বেশিরভাগ মানুষ আল্লাহর ওলি চিনে না, খুব কম সংখ্যক মানুষই চিনে ওলি। আবার যারা আল্লাহর ওলি তারা ওলি হিসাবে পরিচয় দেন না, নিজকে নিজে লুকায়িত রাখেন। এই কথাটি প্রমাণ করতে গিয়ে যেই দুইটা ওলির কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভাই, তাদের একটু সামান্য ইতিহাস যদি আপনাদের সামনে পেশ করা যায়, আশা করি কথাটা আরো মজাই লাগবে, সুন্দর হবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কাছে কোন জ্ঞানী ব্যক্তি সালাম কালাম মুসাবাহা সাক্ষাতের পর দুজানু হয়ে নম্রতার সহিত বলছে, হযরত আপনি বড় নাকি শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বড়? মজার কথা, আমি আব্দুল্লাহ নোমানির কাছে যদি কেউ জিজ্ঞাসা করে আমি তো আধুনিক যুগের আলেম, আমি কখনোই এই কথা স্বীকার করব না, আমি ছোট। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, কত বড় হাস্তি, কত বিশাল আলেম, কত বড় আল্লাহর ওলি। তাহার কাছে প্রশ্ন করছেন, হযরত আপনি বড় ওলি, আপনি বড় নাকি হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বড়? সাথে সাথে তিনি চুপ হয়ে গেলেন, চোখের পানি দর দর করে পড়ে, গভীর চিন্তা করে ওই লোকটাকে কি জবাব দিবে। এমন সময় চোখের পানি পড়ে আর উত্তর দে, ভাই আপনি কেন ধারণা করছেন আমি বড় নাকি শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বড়? শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির সাথে কি আমার সাথে তুলনা হতে পারে? শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য ৭টি এলেমের শহর পার হইয়া, ৭টি সাগর পার হইয়া যেতে হয়। হাফতে শহরে ইশকরাত তারে গস্ত, হাফতে শহরে ইশকরাত তারে গস্ত, महानुसन दरखु में एक कुछाये, हफ्ते शहर इश्करात तारे गस्त, महानुसन दरखु में एक कुछाये। চোখের পানি পড়ে আর বলে, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহকে পাওয়ার জন্য শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ৭টি এলেমের শহর পার হইয়া, ৭টি দরিয়া পার হয়ে গিয়েছে, ৭টি মারফতের শহরের প্রেসিডেন্ট হয়ে গেছে। আমি তো ওই সাগর থেকে মাত্র ১ ফোঁস পান করছি। আল্লাহ আল্লাহ, কথা বুঝে আসছে? নিজকে নিজে কত ছোট মনে করছেন, আর অন্য জনকে বড় মনে করছেন। এটা আল্লাহর ওলিদের খাসলাত, তবিয়াত, চরিত্র। নিজকে নিজে যেই ব্যক্তি ছোট মনে করে, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সম্মানের উচ্চ স্তরে পৌঁছাইয়া দেন। চোর অর্থাৎ নিজকে ক্ষুদ্র পিছু ছোট মনে করলে আল্লাহ উনাকে উঠাইয়া দেন। আল্লাহু আকবার বলেন না?
এই খাসলত, এই তবিয়ত, এই চরিত্র আজকে আমরা হারাই ফেলছি রে ভাই। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মুরব্বী যারা ছিল তারা আজকে দুনিয়াতে নেই, তারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। কার কাছ থেকে শিখবো ইসলাম, কার কাছ থেকে শিখবো দিন? দিন তো বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের আমল এমনই ছিল, নিজকে নিজে ছোট মনে করত। তার প্রমাণ ছোট একটি ঘটনা দিয়ে প্রমাণ দিই, নোমানির সময় খুব কম। আল্লাহর প্যারা মাহবুব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বসে আছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনছেন আল্লাহর আরশ থেকে। নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতবার আসছেন? কেউ উত্তর দিতে পারবে? প্রতিদিন ওয়াজ শুনি, হামসায়া জিবরিল আমিন আরশে বডি পার, হামসায়া জিবরিল আমিন আরশে বডি পার, মন মুলকে নসিমন সমরকন্দ বুখারা, হামসায়া জিবরিল আমিন বন্দায়ে খাকি, হে উসকা নসিমন বুখারা না বদখশা। পয়গম্বর বসা, আরশ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের পাশে বসা। এমন সময় দেখা যায় নবীর একজন সাহাবী রহমাতুল লিল আলামিনের দরবারে আসতেছে। পাশে বসা কে? বলেন কে? জিবরিল। কার সাথে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসতেছে সেই সাহাবী। ওই সাহাবীর নাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ও প্রিয় নবী, হে আল্লাহর মাহবুব পয়গম্বর, ওই যে দেখা যায় আপনার কাছে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বললেন কে? জিবরাইল। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, জিবরাইল, আমার সাথে তোমার সাথে পরিচয়? জমিনের কোন মানুষের সাথে তোমার সাথে কোনো পরিচয় নাই। তুমি তো আমি পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসো, কারো সাথে আর কোনো সম্পর্ক নাই। তুমি কিভাবে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারছো? কিভাবে চিনো? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি চিনার কথা তো নয়, আমি পয়গম্বর চিনার কথা। ও জিবরাইল, তুমি আবু যর গফারিকে কিভাবে চিনো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে উত্তর দিচ্ছেন, ও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু যরকে চিনি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের জগতের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাও আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে। আবু যরের পরিচয় শুধু জমিনে নয়, আপনি পয়গম্বরের কাছে নয়,
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আরশ বহনকারী ফেরেশতাদের কাছে, সাত আসমানের ফেরেশতাদের কাছে, উর্দু জগতের ফেরেশতাদের কাছে আবু যরকে সমস্ত ফেরেশতারাও চিনে, শুধু আমি জিবরাইল একা চিনি না। জিবরিলকে ডাক দিয়া বলতেছেন, ও জিবরাইল, আবু যরের এত খ্যাতি, এত পরিচিত হওয়ার কারণ কি? ডাক দিয়া বলতেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দুইটি আমল করে। কয়টি বলেন? একটি আমল করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজকে নিজে খুব ছোট মনে করেন, নিজকে নিজে ছোট মনে করেন, একটি আমল। আরেকটি আমল করে আবু যর বেশি বেশি সূরা ইখলাস তিলাওয়াত করে। সূরা ইখলাসের ফজিলত বয়ান করলে 2-4 ঘন্টা লাগবে, অনেক ফজিলত আছে হাদিসে। ও দোস্ত, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নয়, সমস্ত ফেরেশতারা পরিচিত এই দুইটি আমল। একটি আমল হলো আবু যর নিজকে নিজে ছোট মনে করে, আর একটি আমল হলো আবু যর বেশি বেশি সূরা ইখলাস তিলাওয়াত করেন। আপনারা সূরা ইখলাস যদি 3 বার তেলাওয়াত করেন, এক খতম কোরআনের সওয়াব। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে, যদি 10 বার পাঠ করেন, জান্নাতে এমন একটি বিল্ডিং প্রাসাদ আল্লাহ তৈরি করবেন। আলহামদুলিল্লাহ বলেন না? যেই জান্নাতের বিল্ডিং প্রাসাদ 8টা নিকা, একটা ইটা হবে স্বর্ণ, আরেকটা হবে চাঁদি, মাঝখানে জোড়া হবে, মাঝখানে জোড়া হবে মেশকু জাফরানের চুরকি। অনেক ফজিলত আছে সূরা ইখলাসে। তাহলে আমরা সূরা ইখলাস যারা জানি একটু তেলাওয়াত করি, সাথে সাথে আমল করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য এই সূরাটা ছোট, কিন্তু এটার মূল্য অনেক বেশি। 3 বার 10 বার প্রতিদিন এভাবে যে যা পারেন বেশি বেশি তিলাওয়াত করবেন, নিজকে নিজে ছোট মনে করবেন, আপনার মর্তবা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে মাঝখানে একটু আনুষঙ্গিক বিষয় বাড়াইতে হয় ভাই। চট্টগ্রাম থেকে আসছি, কিছু দিনের বুঝ দিব। বুঝ আব্দুল্লাহ নোমানী হয়াতে প্রথম এখানে আসছি, অথচ এই রোড দিয়ে আব্দুল্লাহ নোমানী জামালপুর, তারাইল, নারাইল, কিশোরগঞ্জ অনেক দিকে মানুষ আমার নিয়ে যায়। নেড়ে বয়ান দিনা আমার এলেমে কুলাই না ভাই। বড় বড় আলেম যারা আছে তাদের এলেমে কুলাই যে নেড়ে বয়ান দিলে আব্দুল্লাহ নোমানীকে কমপক্ষে হাফিজুর রহমানের অনেক আগ থেকে চিনতেন। কণ্ঠবাজি গলাবাজির নাম ওয়াজ নয়। যদি বলেন 50 প্রকারের তিলাওয়াত, 50 প্রকারের কণ্ঠ দিয়ে পড়তে পারবে, সেটা আব্দুল্লাহ নোমানী ছাড়া আর কেউ না। আলহামদুলিল্লাহ। যদি বলেন বাংলার জমিনে যত বক্তা আছে তাদের কণ্ঠটা একটু আমাদেরকে নকল করে শোনাইতে পারবেন, সেটাও পারবে আব্দুল্লাহ নোমানী। গলাবাজির নাম ওয়াজ না। যদি বলেন মামুনুল হকের মতো গরম ভাষণ দিতে পারবে, ইনশাআল্লাহ বুক গুলিয়ে 10,000 গুলি আসলো সিনা খুলে বয়ান করতে পারবো আব্দুল্লাহ নোমানী। কিন্তু যারা ফার্সি বুঝেন, একটি কথা আপনাদেরকে বলি, এই কবিতা নিয়ে গবেষণা করবেন।
আসায়েশে দুগীতি তফসিরে ঈদ খরফস আসায়েশে দুগীতি তফসিরে ঈদ খরফস বাদো সাতা তালাতুফ বাদুস মানা মাদারা আসায়েশে দুগীতি তফসিরে ঈদ খরফস বাদো সাতা তালাতুফ বাদুস মানা মাদারা। দোস্তদের সাথে ভালো ব্যবহার করবে, এটার তর্জমা বলতেছি। দোস্তদের সাথে সৎ ব্যবহার, সৎ আচরণ করবে, দুশমনের রশিকে ঢিল দিবে। আমার কথা না, আমার কথা না, ওলিদের কথা। আসায়েশে দুগীতি তফসিরে ঈদ খরফস বাদো সাতা তালাতুফ বাদুস মানা মাদারা। সারা জিন্দেগির বয়ান এই দুইটা কবিতার ভিতরে আছে। যদি গবেষণা করেন, যদি আলোচনা করেন, এই দুইটা কবিতার ভিতরে সারা জিন্দেগির বয়ান আছে। অ্যাক্সিডেন্ট হবেন না, অ্যাক্সিডেন্ট হবেন না, দুর্ভাবনা আসবে না, বুকের মধ্যে ঈমানি শক্তি আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইনশাআল্লাহর আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। ইনশাআল্লাহ বলে এই দেশকে স্বাধীন করেছিল শেখ মুজিবুর রহমান। আমি বলছি এক মঞ্চে, ইনশাআল্লাহ না হলে এই দেশ স্বাধীন হতো না। আমার নবী একবার ইনশাআল্লাহ বলেন নাই, 11 দিন পর্যন্ত আমার আল্লাহ ওহী বন্ধ করে রেখেছেন, তাফসীরে আছে। আমার বাবার কথা না, ইনশাআল্লাহর শক্তিতে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোরআন আমাদের জীবন বিধান, কথা ঠিক কিনা? আমরা শুধু একটি নিয়ামত ধরে থাকবো। এটা কি? ধারাবাহিক হচ্ছে বয়ান। এটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আরশ থেকে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হইও না। এই কোরআনের দলিল থেকে বোঝা যায় দল হলে একটা হবে, এটা হলো কোরআনের দল। কথা ঠিক কিনা? আরশ থেকে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হইও না। আমি আল্লাহ রব্বুল আলামিনের রুজুকে, কোরআনের রশিকে তোমরা আঁকড়াইয়া ধরো। ইউসুফ পয়গম্বর যখন পিমাতা ভাইরা কূপের ভিতর ফেলে দিয়েছিল, অন্ধকার কূপ থেকে যখন ওই বালতির রশিকে মজবুত করে ধরছেন, আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার কূপ থেকে টানিয়া মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। কথা ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা একটা অন্ধকার কূপের মতো। দুনিয়ার যত পথ, যত দল, যত কিছু করুক না কেন, দস্তাজে তালাবান দারাম টাকা মেমন বারায়াত, দস্তাজে তালাবান দারাম টাকা মেমন বারায়াত। ये तंद्र सद बजाना ये जाजतन बरायात। हाथ लागाइलाम मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु आलाइहि ওয়াসাল্লামের সাথে। আমার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, এই হাতকে আমি পিছলাইয়া নিব না, পিছের দিকে টেনে আনব না। আমার হাতটা মজবুত ভাবে লাগাইয়া দিলাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জান বের হয়ে গেলে আমার আল্লাহর কাছে যাবে, ফেরত আসলে আবার আমার আল্লাহর পক্ষ থেকে ফেরত আসবে। তারপরও আমি ঈমান থেকে এক জররা পরিমাণ দূরে সরে যাব না। দস্তাজ তলব নদারাম তাকা মেমন বারায়াত, ये तंद्र सद बजाना ये जाजतन बरायात। গেলে ইমানের সহিত রুটা উড়ে যাবে। হাত কখনো ফিরাবো না, আমি ইমানের উপর মজবুত থাকবো। এই দুইটা কথা গোস করিয়া দিই, শুনেন।
বয়ান সারা জীবন শুনবেন, কিন্তু একটা কথা বলবেন না, জমিনে যত মুসিবত আসুক কোরআন ছাড়বেন না। জমিনে যত প্রকারের মুসিবত আসুক, পারিবারিক জিন্দেগিতে মুসিবত আসলে কোরআন ছাড়বেন না। শরীরের উপর মুসিবত আসলে কোরআন ছাড়বেন না। দেশের উপর মুসিবত আসলে কোরআন ছাড়বেন না। ও দুস্থ, আল্লাহর জমিনে পৃথিবী যদিও বা মুসিবতে গ্রেফতার হইয়া যায়, আল্লাহর যে নিয়ামত তামাম পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, কোরআনকে অপর পাল্লায় দেওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে এত দামি বানাইছেন, কোরআনের পাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ। মায়াসসার আনিহি সেকিতি এ দুনিয়া নবে দুনিয়া মুসলমান হো নিহি सकता के जुल्फा बंद कुरआन हो नहीं सकता। এলাকার মুসলমান, আপনার সন্তানকে হাফেজ আলেম বানানোর মানুষে মাদ্রাসাকে মহব্বত করে আপনার ছেলেটা দেন। ছেলে নাই, ছোট মেয়েটাকে আগে পড়াইয়া দেন। আত্মীয় স্বজনের ছেলেকে দেন। মাদ্রাসায় অভাব, টাকা নাই, একটা এতিমকে আপনি প্রতি মাসে কত টাকা খোরাকি লাগে? এতিম মা নাই, বাবা নাই, এতিমের জন্য আপনি খাবার দেন, এক মাসে 2-3 হাজার টাকা যা লাগে, হুজুর এই এতিমটা আমি পালবো। এই এতিমটা আলেম হইয়া যদি সমাজের মধ্যে কোরআনের খেদমত করে আমার বাবার কবরে পৌঁছে যাবে, আমার কবরে পৌঁছে যাবে। বা এই পৃথিবীতে আমি থাকবো না, কোরআন থাকবে, কোরআন পড়বে, কোরআন থেকে সওয়াব রেহসানি আমার কবরে জারি হবে। আমার ভাইরা, আমি কবরে চলে যাব, আমি তো একটা কবরের পরিমাণ জায়গাও মাদ্রাসায় দিতে পারি নাই, জায়গার দাম বেশি। কথা ঠিক কি? জায়গার দাম বেশি। আব্দুল্লাহ নোমানির কথা বলি, এক কবরের জায়গা আমি মাদ্রাসাকে দান করতে পারলাম না। জিন্দেগিতে কি করলাম ইসলামের জন্য হিসাব করিয়া দেখি, আমার জীবনে আমি একটা কবরের জায়গার মূল্য মাদ্রাসায় দিতে পারি নাই। তাহলে চিন্তার বিষয়, আমার কবরে শান্তি কিভাবে আসবে? সেই জন্য কোরআনের বাগানে আপনি এক কবরের জায়গা দেন, কত টাকা আসে? বর্তমান মূল্য কত? আল্লাহু আকবার বলেন। কবরে যখন আযাব আসবে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও। আমার এই গোলাম এই দিনই মাদ্রাসার জন্য কবরের জায়গা দিয়েছে, তার কবরের আযাব মুক্তির উদ্দেশ্যে। তুমি তাকে আযাব দিতে পারবে না, তার কবরটা প্রশস্ত হয়ে যাবে, আযাব হবে না। আলহামদুলিল্লাহ। তাহলে আমার ভাইরা, মাদ্রাসা যদি আজকে ঠিকাইয়া রাখেন, মাদ্রাসা যদি আপনার সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য হয়, জীবনটা বদলে যাবে কিভাবে? 1 মিনিট আপনাদেরকে বুঝাই। আপনার পারিবারিক জিন্দেগিতে ইসলাম নাই। আপনার ছেলে মাদ্রাসায় পড়িয়া যখন বাড়িতে গেছে, আলেম হইয়া গেছেন, আম্মাকে বলতেছে, আম্মা নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও ফরজ। কে বলছে? আপনার ছেলে বলছে, আম্মা নামাজ পড়া যেমন ফরজ, মাগো মা পর্দা করা ফরজ, মা তুমি বেপর্দা বাহিরে যেও না। মাদ্রাসায় ছাত্র আলেম হইয়া মাকে পর্দার শিক্ষা দিবে, স্ত্রীকে পর্দার শিক্ষা দিবে, সমাজের মধ্যে পর্দার শিক্ষা দিবে, ইসলামের শিক্ষা দিবে। আপনার পারিবারিক জিন্দেগিতে ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, সামাজিক জীবনে ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, আস্তে আস্তে সারা দেশের মানুষ সবাই ইসলাম শিখিয়া যখন ইসলামের পতাকা পথ পথ করে উড়বে, এইদিকে যদি ইসলামের পতাকা পথ পথ করে উড়ে, দুনিয়ার যত বেঈমান কাফের নাস্তিকেরা নাউযুবিল্লাহ কুফরের দিকে ডাক দেখ না কেন, শিরকের দিকে ডাক দেখ না কেন, কোরআনের পতাকা যখন উঠতে থাকবে, এই আলো কখনো নির্বাপিত হবে না। সুবহানাল্লাহ।
এই কিস্তি কখনো ডুবে যাবে না, এই কিস্তি এই উম্মত কানে গা বান হে আল্লাহ, এই কিস্তি এই উম্মত কানে গা বান হে আল্লাহ, ये मुझे मुखालत की हवालत भी हवा है, ये किश्ती ये उम्मत का निगाहबान है अल्लाह, ये मुझे मुखालत की हवालत भी हवा है। দুনিয়ায় কিছু মানুষ আছে, এই পৃথিবীর কিছু মানুষ কোরআন বুঝে না, কোরআনকে কিভাবে সংরক্ষণ করবে জানে না। কোরআন যারা পড়ায় তাদেরকে খাটা বলবেন বাঁকা নজরে দেখে, আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে কোরআন বুঝে না, কোরআন রিচার্জ করে না, কোরআন যারা পড়ায় আলেম উলামা কোরআনের দল, তাদেরকে বাঁকা নজরে দেখে খাটা নজরে দেখে। অথচ আল্লাহ আসমানকে বরাবর ঠিক রাখছেন, জমিনকে ঠিক রাখছেন। এই জমিনে কোরআনের তিলাওয়াত হচ্ছে, জমিনে কোরআন ওয়ালা কোরআন নিয়ে মেহনত করছে। আল্লাহ কোরআনের বরকতে আসমান জমিন স্থির ঠিক রাখিয়া পৃথিবীর সমস্ত জালিমকে পর্যন্ত এই ময়দানে থাকার সুযোগ দিয়েছেন। কথা ঠিক কিনা বলে?